সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ছোট্ট আপু কেমন আছো? একটা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। তোমার বাড়ি যেন কোথায় আরেকবার বলো তো আমাদের পাবনা নতুন কেশনাথপুর। দর্শকদের জন্য। বাড়ি পাবনা কেশনাথপুর। পাবনা কাশীনাথপুর। হ্যাঁ। তো যাই হোক, তুমি কি এখানে এখানে জন্ম না? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা মা বেঁচে আছে? না, আমার বাবা মা মারা গেছে মারা গেছে? কি কেমনে মারা গেছে? অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্টে? তুমি কি একাই ছিলে? হ্যাঁ, আমি একাই ও, ছিলাম। সন্তান তুমি একাই? হ্যাঁ, আমি একাই। পরে তুমি মানুষ হয়েছো কার কাছে? আমার দাদির কাছে। তোমার দাদির কাছে তুমি মানুষ। তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? আমি আসছি আমার বিয়ে শাদীর জন্য, যে আমার বিয়ে শাদীর জন্য দেশে অনেকেই যৌতুক চায়, কিন্তু আমার যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই? হ্যাঁ, পরিস্থিতি নাই। ও, এই জন্য আসছো যে আমাদের দ্বারা যেন তোমার বিয়ে শাদী হয়ে যায়। হ্যাঁ। তো যাই হোক, তোমার বয়স বলছিলে কয় বছর? 20 বছর প্লাস? হ্যাঁ, আমার 20 বছর। 20 প্লাস। এখন তুমি অনেক সুন্দর ভদ্র মেয়ে, এসএসসি পাস, খুবই ভালো মেয়ে। আচ্ছা, তোমার কি ঈদের ভিতরে দুটা ঈদ আসে, আমাদের রমজান ঈদ, কোরবানির ঈদ আসে, বাপ মার কথা মনে পড়ে না? সবাই বাপ মাকে ডাকে, হ্যাঁ, পরে কান্না আসে না? কান্না আসবে নাকি? আচ্ছা যাক, তুমি অনেক সুন্দর কিউট মেয়ে। তুমি কি ধরনের ছেলে চাচ্ছ? সুন্দর লাগবে না দাড়িওয়ালা নাকি কালো? কিরকম লাগবে একটু বলো দাড়ি তো? হোক, যেমন হোক, আমার কালো হোক, সব পছন্দ, কিন্তু আমার ভালো মনের মানুষ চাই একটা। তুমি বলতে পারছো যে তার মনটা ভালো হতে হবে। হ্যাঁ। আমি ইতিম মানুষ, আমাকে যেন ফেলে না চলে যায়, আমাকে রেখে জানি নেশা না করে, আমাকে রেখে জানি নাইট ক্লাবে না যায়। মানে অ্যাকচুয়ালি ভালো ছেলে লাগবে। সে 2 মুঠো ভাত কম খাবে, কিন্তু আদর যত্ন আমাকে করতে হবে, এই তো? নাম ভুল বললাম আপু? না, ভুল না। তুমি কি কি খেতে ভালোবাসো? আমার দুগুলো ভাত। মানে গরিব মানুষ দুই বেলা 2 মুঠো ভাত পেলে যথেষ্ট। হ্যাঁ। অট্টালিকার দরকার নাই নাকি? গাছতলাতে সুখী, যদি স্বামী ভালো থাকে। না, ভুল বললাম? না, ভুল তো না। যাই হোক, রান্না বাড়া করতে পারো? হ্যাঁ, পারি। আচ্ছা, তোমার এই ভিডিও দেখে কেউ আবেগ প্রবণ হয়ে যদি তোমাকে একটা সেলাই মেশিন দান করে, তোমাকে বিয়ে করবে না, ইতিম বলে তোমাকে সহযোগিতা করে, তুমি কি এই দানটা গ্রহণ করে নেবে? হ্যাঁ, মেনে নিব। নেবো না? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আর কোন প্রবাসী বাদুল বিয়ে শাদী করছিল, তার 2টো বাচ্চা আছে, ছোট ছোট বেবি আছে, তাকে আত্মসাৎ করে তার ওয়াইফ চলে গেছে আরেকজনের হাত ধরে, ওরকম মেন হলে কি তুমি বিয়া বসবে? হ্যাঁ, বসবো। বিয়া ওরকম হলে বসবে না? হ্যাঁ, বসবো। 2টা বাচ্চাকে আবার কষ্ট দেবে না তো? না, অত্যাচার করবে না? মায়ের আদর দিব আমি। মায়ের আদর করবে? হ্যাঁ। সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা, এরকম হতে পারে কোনো প্রবাসী ভাই 2টা বিয়ে করছে, মানে একটা মারা গেছে, একটা চলে গেছে, এরকম মেনে হলে কি চলবে? হ্যাঁ, চলবে। ও আচ্ছা, যাই হোক, তাহলে তো তোমার কি ফোন নাম্বার আছে? না, আমার ফোন নাম্বার আদৌ তুমি ফোন কেনো নি? না। তোমার মন চায় না তুমি একটা ফোন কিনা তুমি চালাবা? টাকা টাচ নাই। ফোন? টাকার অভাবে হয় না? না, তোমার দাদি কি বাসা বাড়িতে কাজ করে না? আমার দাদি কাজ করতো, আমার দাদি অসুস্থ। এখন অসুস্থ? তাহলে সংসারটা কার উপর চলে? তুমি আমি ওই যে সিলাই মেশিনে কাজ করে টুকটাক যা পাও এটা দিয়ে চলতেছে। হ্যাঁ। কেউ তোমাকে বাজে প্রস্তাব দেয় না? তুমি অসহায় মেয়ে, খারাপ আচরণ করে না? হ্যাঁ, দেয়। তুমি ওটা থেকে বিরত থাকো নাকি? হ্যাঁ, বিরত থাকি। নিজেকে সেফটি দিয়ে চলো, এটাই তো? হ্যাঁ। তো যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি।